অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ফর্ম বের হয়েছে 12 পেজের। সেই ফর্ম কি করে ফিল আপ করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সব কিছু এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো অন্নপূর্ণা ভান্ডারের যে অফিসিয়াল ফর্ম সেটা হচ্ছে এটা, ঠিক আছে। তো ফার্স্ট আপনাকে কী করতে হবে, পরিবারের পরিচয় আপনি ফিল আপ করছেন, আপনার পরিবারের প্রধানকে তার নাম এখানে লিখবেন যেটা আধার কার্ডে আছে, ঠিক আছে। এরপর আপনি কী করবেন, আপনার পরিবারের প্রধানের জন্ম তারিখ, দিন, মাস, বছর হিসাবে এখানে ইনপুট করবেন। পরিবারের প্রধানের লিঙ্গ কি, পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা আপনি এখানে টিক চিহ্ন দিবেন। তারপর আপনাকে কী করতে হবে, পরিবারের প্রধানের আধার কার্ডের নম্বর দেবেন এই বক্সে। এরপর আপনাকে কী করতে হবে, পরিবার যে আপনার পরিবারের হেড তার ডিজিটাল রেশন কার্ডের নম্বর এখানে ইনপুট করবেন। এরপর আপনাকে কিন্তু পরিবারের সদস্য সংখ্যা লিখতে হবে এখানে। আপনার পরিবারের কতজন সদস্য, 4 জন 5 জন, সেটা আপনি সংখ্যাতে লিখে দেবেন, ঠিক আছে, সংখ্যাতে লিখে দেবেন এখানে। এরপর আপনাকে ঠিকানা এখানে ঠিকানা লিখবেন, যে এরকম আপনার ভিলেজ, তার পোস্ট অফিস, থানা, পিনকোড, ডিস্ট্রিক্ট, এটা ডিস্ট্রিক্ট, এইসব দিয়ে আপনি আপনার ঠিকানা লিখবেন, ঠিক আছে, স্থায়ী ঠিকানা লিখতে হবে আপনাকে। এরপর আপনাকে আপনার যোগাযোগ নম্বর মানে আপনার মোবাইল নম্বরটা দেবেন, যেটার সঙ্গে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে সেই নম্বরটা দিলে ভালো হবে। এরপর এখানে একটা অপশন শো করছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক। তো এখানে সদস্য সংখ্যা 1 দেখাচ্ছে, তো এখানে আপনি আপনার নাম দেবেন। যদি আপনি হেড হন তাহলে আপনি এখানে আপনার নামই দিবেন, ঠিক আছে। আর আপনি যদি হেড না হন তাহলে আপনি এখানে আপনার নাম দেবেন, জন্ম তারিখ দিবেন, লিঙ্গ দিবেন। এবার আপনি এখানে যে হেডের নাম মানে হেড দিলেন, আপনার সঙ্গে হেডের সম্পর্ক কি, রিলেশন কি, সেটা আপনি এখানে ইনপুট করবেন, মানে লিখে নেবেন। এরপর আপনার আধার কার্ড নাম্বার দিবেন। তারপর আপনি সদস্য, আপনার ফ্যামিলিতে যতজন সদস্য, 2 নম্বর সদস্য সেম এরকম করে ইনপুট করবেন। ইনপুট করার পর এখানে আপনার যতজন সদস্য আছে সেই সদস্যর নাম্বার ইনপুট করবেন। আর সাইডে দেখেন এখানে একটা অপশন শো করছে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে, এখানে হ্যাঁ অবশ্যই টিক দিবেন, ঠিক আছে। তারপর এখানে এরকম করে আপনার ফ্যামিলি মেম্বারের যতজন সদস্য সবারই এক এক করে ফিল আপ করবেন। এরপর 10 নম্বরে আপনাকে এখানে একটা অপশন শো করছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো আপনার যে ফ্যামিলির হেড তার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, অ্যাকাউন্ট কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটা দিবেন, আইএফএসসি কোড দিবেন। এরপর আপনি এক এক করে সবগুলা ফিল আপ করবেন, ঠিক আছে। এরপর আপনাকে 11 নম্বরে কী করছে, 11 নম্বর কী চাওয়া হয়েছে, অ্যাপিক কার্ড নাম্বার। আপনার ফ্যামিলিতে যতজনের অ্যাপিক কার্ড হয়েছে মানে ভোটার কার্ড হয়েছে তার এক এক করে অ্যাপিক কার্ড বিধানসভা ও অংশ এক এক করে দিয়ে দেবেন। এরপর 12 নম্বরে বিভাগ মানে আপনি কোন শ্রেণী মানে কোন জাতের সেটা আপনি এখানে ইনপুট করবেন। আপনি যদি আনরিজার্ভ হন মানে সাধারণ জেনারেল হন তাহলে ইউআর মানে এখানে ইউআরএ সিলেক্ট করবেন। এবার আপনি যদি এসসি এসটি ওবিসি হন সেটা আপনি টিক করবেন সেই বক্সে, এবং কিন্তু টিক করার সাথে সাথে আপনাকে অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। এরপর আপনাকে কী করতে হবে, রেশন কার্ড। তো আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে এখানে না দেবেন। এর যদি আপনার রেশন কার্ড থাকে তাহলে আপনার রেশন কার্ডটা কোন ধরনের মানে কোন ক্যাটাগরির সেটা আপনাকে এখান থেকে আপনি চয়েস করে নেবেন, এখানে টিক দিয়ে দেবেন, ঠিক আছে। এরপর 3 নম্বর পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কি না সেটা আপনি এখানে দেবেন, যদি তুলে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না তুলে থাকে তাহলে এখানে না এ টিক দিবেন। এরপর আপনাকে কী করতে হবে, এরপর আপনাকে কী করতে হবে, বাড়ির ধরুন আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। এরপর পরিবারের জমির মালিকানা, আপনার ফ্যামিলি বা আপনার যদি জমি থাকে সেটা যদি রেজিস্ট্রি থাকে তাহলে আপনি হ্যাঁ করবেন, আর যদি আপনার কোনো জমি না থাকে তাহলে এখানে নায়ে টিক দিবেন, ঠিক আছে। এরপর পরিবারের সকল সদস্যর মোট জমির পরিমাণ, যদি আপনার জমি থাকে তার জমির কত শতক জমি আছে সেটা আপনাকে এখানে ইনপুট করতে হয়, যেরকম 1 শতক 2 শতক সেটা আপনাকে ইনপুট করতে হয়, আর সেটা কিন্তু অবশ্যই রেজিস্ট্রি থাকতে হবে, ঠিক আছে। এরপর 4 নম্বরে যানবাহন, আপনার ফ্যামিলি বা আপনার পরিবারে কারো কি 4 চাকা আছে সেটা আপনি এখানে হ্যাঁ বা না এ টিক দিবেন, যদি থাকে তবে গাড়ির সংখ্যা কটি, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে ইনপুট করতে হবে। আর এখানে কি ধরনের গাড়ির কথা মানে চাওয়া হয়েছে সেটা বলা হয়েছে। এরপর আপনাকে কী করতে হবে, পরিবার ভিত্তিক সদস্যর স্বাস্থ্য বিমা, আপনার যদি স্বাস্থ্য বিমা থাকে তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে এখানে না টিক দেবেন, আর যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ টিক দিয়ে আপনার
আপনার যে স্বাস্থ্য বিমাটা সেটা বেসরকারি না সরকারি সেটা আপনাকে ইনপুট করতে হবে। আপনাকে প্রিমিয়াম কত সেটা আপনাকে বিবরণ দিতে হবে এক এক করে। আপনার ওই মানে বিমার কতজন সদস্যর নাম আছে সবাই এক এক করে আপনাকে সদস্যর নাম এখানে ইনপুট করতে হবে। এরপর আপনার ফ্যামিলিতে কোনো সদস্য আয়কর দেয় কি, মানে ইনকাম ট্যাক্স দেয় কি, হ্যাঁ কি না, সেটা আপনাকে এখানে হ্যাঁ না এর মধ্যে জবাব দিতে হয়। যদি আপনার ফ্যামিলিতে কোনো সদস্য ইনকাম ট্যাক্স দেয় তাহলে হ্যাঁ দেবেন, আর যদি না থাকে তাহলে না দিয়ে দেবেন। এরপর পরিবারের সদস্যর প্যান কার্ড, আপনার পরিবারের সদস্যর কতজনের প্যান কার্ড আছে সেটা আপনি এক এক করে নাম এবং প্যান নাম্বার দিয়ে দেবেন। আপনার হেড অফ ফ্যামিলির ফার্স্টে দেবেন, এরপর আপনি সদস্য 1 সদস্য 2 এরকম করে নাম আর প্যান কার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। আর যদি না থাকে আপনার যদি প্যান কার্ড না থাকে তাহলে এখানে সিম্পলি নিচে এখানে নায়ের টিক দিয়ে দেবেন। এরপর এখানে আপনাকে একটা অপশন শো করছে কর্মসংস্থানের ধরন। আপনার ফ্যামিলি মেম্বার বা আপনি কি কাজ করেন বা কোন সরকারি না বেসরকারি সেটা আপনাকে এখান থেকে ইনপুট করতে হবে। যদি আপনার ফ্যামিলি মেম্বারে কেউ সরকারি মানে জব করে বা বেসরকারি জব করে সেটা আপনাকে এখান থেকে ইনপুট করতে হবে। তারপর আপনাকে সদস্য 1 নম্বর সদস্য 2 নম্বর সদস্য, আপনার ফার্স্ট যে সদস্য সে কি মানে বেসরকারি না সরকারি না অন্যান্য সেটা আপনাকে এখানে ধরে এক এক করে ফিল আপ করতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, 4 নম্বরে এখানে একটা অপশন আছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা কত, এখানে নম্বর ইনপুট করবেন। আপনার ফ্যামিলি মেম্বারের যদি আপনার ফ্যামিলি মেম্বারের কতজন শিক্ষিত সেটা এখানে ইনপুট করবেন, 2 জন 3 জন সেটা এখানে 2 বা 3 লিখে দেবেন। অশিক্ষিত কতজন সেটা আপনি এখানে ইনপুট করবেন, ঠিক আছে। এরপর পরিবারের প্রধান শিক্ষিত না অশিক্ষিত সেটা এখানে ইনপুট করবেন, এখানে টিক দিবেন। এরপর মানে যে ফার্স্ট সদস্য সে শিক্ষিত না অশিক্ষিত সেটা এরকম করে ইনপুট করবেন, এক এক করে ইনপুট করতে থাকবেন, ঠিক আছে। ম্যাক্সিমাম 5টা সদস্যর ইনপুট করা হবে এখানে। কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বা বর্তমান ধারক, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে না। যদি হ্যাঁ হয় তাহলে আপনাকে এখানে কোন পদে রয়েছে, সদস্য নম্বর কি সেটা আপনাকে ইনপুট করতে হবে, ঠিক আছে। এরপর কোনো সদস্য কি সরকারির পেনশনভোগী, যদি আপনার ফ্যামিলিতে কেউ চাকরি করতো পেনশন পায় তাহলে হ্যাঁ দেবেন, আর যদি কেউ সদস্য পেনশন না পায় তাহলে এখানে না ইনপুট করবেন। আর যদি হ্যাঁ করেন তাহলে আপনাকে পেনশন স্লিপ আপনাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে, যুক্ত করতে হবে। এরপর আপনাকে কী করতে হবে, কোনো সদস্য কি জিএসটি বিল দেয়, যদি দেয় তাহলে হ্যাঁ, আর যদি না দেয় তাহলে এখানে না দেবেন। আর যদি দেয় সেখানে হাতে টিক দেবেন, ওই জিএসটি নম্বরটা এখানে ইনপুট করতে হবে। এর পরিবারের মোট বার্ষিক আয় কত সেটা আপনি সংখ্যাতে লিখবেন, 2 লাখ 3 লাখ 4 লাখ যেটাই হবে সেটা আপনাকে এখানে সংখ্যাতে লিখতে হবে। এরপর আপনাকে কী করতে হবে, আপনার পরিবারে কি কেউ সিএআর আবেদন করেছে, যদি আবেদন করে থাকে তাহলে এখানে আবেদন নম্বর বা ইস্যু নম্বর দিবেন। আর যদি আপনার ফ্যামিলিতে কোনো মেম্বার সিএ আবেদন না করে মানে প্রযোজ্য নয়, মানে অ্যাপ্লিকেবল নয়, তাহলে এখানে প্রযোজ্য নয় এখানে ইনপুট করে দেবেন। এরপর এগুলা সবগুলাই কী করতে হবে, এগুলা সবগুলাই প্রযোজ্য নয় টিক দিয়ে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, 2 নম্বরের অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, তারপর শিল্পী ক্রেডিট কার্ড বা শিক্ষার্থী ক্রেডিট কার্ড যদি নিয়ে থাকে আপনার ফ্যামিলি মেম্বারের কেউ, তা আপনাকে এখানে ইনপুট করতে হবে। আপনার পরিবারের কেউ যদি নিয়ে থাকে তার নাম্বার দিবেন, আইডি সংখ্যা দিবেন এবং যেই তারিখে ইস্যু করেছে কার্ডটা সেই কার্ডের তারিখটা দেবেন। এরকম করে যদি আপনার ফ্যামিলি মেম্বারের 1 থেকে বেশি সদস্যর কিষাণ কার্ড বা শিক্ষাশ্রী কার্ড বা শিল্প ক্রেডিট কার্ড বা মৎস্যজীবী ক্রেডিট কার্ড, যেই সব ক্রেডিট কার্ডগুলো হয় সেই সব ক্রেডিট কার্ডগুলো যদি নিয়ে থাকে সেগুলো এক এক করে দিয়ে দেবেন এখানে, ঠিক আছে। 3 নম্বরে আছে যদি এসআইআর এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনাল বা বিচারাধীন কিনা সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। যদি আপনার ফ্যামিলি মেম্বারের কারোরই যদি মানে এসআইআর এর নাম বাদ যায় সেটা আপনাকে এখান থেকে মানে এক এক করে মানে হ্যাঁ কি না বা প্রযোজ্য নয় সেটা আপনাকে ইনপুট করতে হবে। এরপর এখানে আপনার চাওয়া হয়েছে আপনার ফ্যামিলি মেম্বারে এমন কোনো শিশু আছে যে পড়াশোনা করছে, সে
কতজন শিশু আছে সেই শিশুর মানে এক এক করে ডিটেলস দেবেন, কোন শিশুর নাম কি, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম কি, সেই যেই স্কুলে পড়ে বা যেই স্কুলে পড়ে সেটা সরকারি না বেসরকারি সেটা আপনাকে এখান থেকে ইনপুট করতে হবে এক এক করে, ঠিক আছে। এরপর 2 নম্বরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা কী। আপনার ফ্যামিলি মেম্বারে এমন কোনো শিশু আছে যে টিকাকরণ করেছে, সেটা যদি করে থাকে তাহলে হ্যাঁ, আর যদি না করে তাহলে এখানে টিকাকরণ করা হয়নি, এখানে টিক দিবেন। যদি টিকাকরণ হ্যাঁ হয় তাহলে আপনি আইডি নাম্বারটা দেবেন, যে কার্ড পোলিও কার্ডের যে নাম্বারটা সেই কার্ড নাম্বারটা দিয়ে দেবেন। এরকম করে এক এক করে এক এক করে ফিল করবেন। এরপর আপনাকে কী করতে হবে, আপনি কি কোনো সরকারি প্রকল্প সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি হ্যাঁ, যদি পান তাহলে হ্যাঁ, আর যদি না পান তাহলে না দেবেন। আর যদি পেয়ে থাকেন তাহলে যেই যে প্রকল্পের মানে অধীনে আপনি আছেন সে প্রকল্পগুলোর নাম এখানে ইনপুট করবেন। সদস্য 1, 2 এরকম করে আপনাকে এক এক করে ইনপুট করতে হবে, মানে লিখতে হবে। এরপর এখানে দিয়েছে এটা হচ্ছে অফিসাররা যারা জমা নেবে তারা ফিল আপ করবে। যদি ধরেন আপনার ফর্মটা কোনো কারণবশত বাদ রিজেক্ট হয়, সেটার কী কারণে রিজেক্ট করা আছে সেটা এখানে ইনপুট করবে অফিসাররা, এটা আপনারা ফাঁকা রেখে দেবেন। এরপর আপনাকে কী করতে হবে, এটা পুরোটা আপনি পড়ে নেবেন এখানে, তারপর আপনি টিক দিবেন, এখানে আপনার সই করবেন, ঠিক। তাহলে আপনার অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশন মানে ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো আপনি এই রকম করে এক এক করে অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশন করতে পারবেন বাড়িতে বসে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন। আর আপনার যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে অবশ্যই লিখতে পারেন। আর এই ভিডিওটা সবারই সাথে শেয়ার করে দেন, তার ফলে সেও বাড়িতে বসে অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আপনি যদি এইরকম বা টেক রিলেটেড ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন।